একটি হাঁসের পরিবারের সাথে দেখা হয় একদল পরজীয়া পাখির, যারা পৃথিবী জুড়ে অ্যাডভেঞ্চার করে বেড়ায়। ডেক্স নামের হাঁসের বাচ্চাটি বায়না ধরে এই পাখির দলের সাথে ঘুরতে বেরোনোর। তার বায়না রাখতে এই হাঁসের পরিবার নিজেরাই বেরিয়ে পড়ে ঘুরে ঘুরে অ্যাডভেঞ্চার করতে। এই অ্যাডভেঞ্চারে তাদের সাথে যে বিপজ্জনক ঘটনা ঘটে তাই দেখব আজকের ভিডিওতে, যে এই গল্পের নাম মাইগ্রেশন। গল্পের শুরুতে আমরা একটি পুকুর দেখি। পুকুর এবং পুকুরের আশপাশ বেশ সুন্দর। এখানে বিভিন্ন ধরনের জলজ প্রাণী একত্রে মিলেমিশে বসবাস করে। সব প্রাণীরা এখানে অনেক সুখে ছিল। তারা একসাথে নাচতো, গাইতো, ঘুরে বেড়াতো। এভাবেই তাদের দিন পার হতো। তবে সবাই খুশি থাকলেও শুধুমাত্র তাদের ওই দুটি হাঁসের বাচ্চা খুশি ছিল না, কারণ তারা ওই একই পুকুরে থেকে থেকে অনেক বেশি বোর হয়ে গিয়েছে। তারা এখানে আর থাকতে চাইতো না। তাই তো তারা এই ছোট পুকুরের বাইরের জগৎ কেমন হয় তা দেখার জন্য ব্যাকুল হয়ে পড়ে। আর এই ছোট হাঁসের বাচ্চা দুটি ছিল ভাই বোন। তাই একদিন সত্যি সত্যি তারা এই পুকুরের থেকে বাইরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তখন ছোট হাঁসের বাচ্চাটি ভয় পাচ্ছিল, কারণ তাদের বাবা তাদেরকে এই পুকুর ছেড়ে কোথাও যেতে নিষেধ করেছিল। কিন্তু বড় হাঁসের বাচ্চাটি বলে তারা অনেক সাহসী, তারা কোনো কিছুতেই ভয় পায় না। এই কথা বলে হাঁসের বাচ্চা দুটি মুক্ত আকাশে উড়ে যায়। ঠিক তখনই একটি বড় আকারের পাখি তাদের উপরে অ্যাটাক করে এবং নিচে ফেলে দেয়। এরপর আরো কিছু শিকারী পাখি মিলে ওই হাঁসের বাচ্চা পাখি দুটিকে বন্দি করে ফেলে। কিন্তু তাও হাঁসের বাচ্চা হার মানে না। তারা ওই শিকারী পাখিগুলোদের উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু দুর্ভাগ্যবশত ওই হাঁসের বাচ্চা দুটি হেরে যায় এবং সেখানেই মারা যায়। মূলত এই গল্পটি ওই হাঁসের বাচ্চা দুটিকে তার বাবা শোনাচ্ছিল। বাচ্চাগুলো নিজেদেরকে গল্পের হিরো মনে করে এতক্ষণ কল্পনা করছিল। ফলে এভাবে হাঁসের বাচ্চা দুটির মৃত্যু হওয়ায় তারা এই গল্পের সমাপ্তি নিয়ে মোটামুটি খুশি ছিল না। তাই বাচ্চা দুটিকে ভয় দেখাতে তাদের বাবা আরো বীভৎসভাবে গল্প বর্ণনা করতে শুরু করে, যে গল্পের হাঁসের বাচ্চা দুটিকে ওই শিকারী পাখিরা কতটা নৃশংসভাবে হত্যা করেছিল। কিন্তু তখনই তাদের মা এসে গল্পের মোড় ঘুরিয়ে দেয় এবং বলে ওই শিকারী পাখিগুলোর মধ্যে একটি সারস পাখিও উপস্থিত ছিল। সারস পাখিটির হাঁসের বাচ্চা দুটির ওপর ভীষণ মায়া হয়। তাই সে ওই বাচ্চা দুটিকে নিজেদের বাড়ি ফিরে যেতে সাহায্য করবে বলে জানায়। কিন্তু আবারও তাদের বাবা বলে শারক পাখি আসলে একটি সাইকো কিলার ছিল, যে কিনা বাচ্চাদেরকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে মেরে ফেলে খেয়ে ফেলতো। কিন্তু তখন আবারও তার মা গল্পের মোড় ভালোর দিকে ঘোরানোর চেষ্টা করে। মূলত হাঁসের বাচ্চা দুটির মা চাইছিল যে তার বাচ্চারা তার এই গল্প শুনে ভয় না পাক। তার বাবা ইচ্ছে করেই এসব বলছিল যাতে তারা ভয় পায় এবং এই পুকুরের বাইরে না যায়, কারণ এই পুকুরটিতে তারা এবং অল্প কিছু সংখ্যক হাঁস একত্রে বসবাস করত। ফলে তার দুটি বাচ্চা বাইরের জগৎ দেখার জন্য খুবই আগ্রহী হয়ে পড়েছিল, কারণ এই ছোট পুকুরে তাদের দেখার মতো কিছুই অবশিষ্ট ছিল না। কিন্তু হাঁসের বাচ্চাদের বাবা এমনটা চাইছিল না, কারণ তারা যদি এই ছোট পুকুরের বাইরে যায় তবে সত্যি সত্যি এই ধরনের বিপদের সম্মুখীন হতে পারে। আর হাঁসদের বাবার মধ্যে এই পুকুরটি তাদের একমাত্র নিরাপদ স্থান। আর এসব কথা হাঁসদের বাবা তার স্ত্রীকে বলছিল। তাই এরপর মা হাঁসটি বাচ্চাদের ঘুমাতে পাঠিয়ে দেয় এবং নিজেরাও ঘুমিয়ে পড়ে। এই হাঁস পরিবারটির বাবার নামটি হচ্ছে ম্যাক আর মায়ের নাম হলো প্যাম। এই বাচ্চা দুটির মধ্যে ছেলে হাঁসটির নাম ম্যাক্স এবং ছোট মেয়ে হাঁসটির নাম গোয়েম। পরবর্তী দৃশ্যে আমরা এই হাঁস পরিবারটিকে একত্রে মিলে কিছু কচি পাতা সংগ্রহ করতে দেখি, যেগুলো খেয়ে তারা জীবনযাপন করত। ঠিক তখনই প্যাম দৌড়ে আসে এবং বাচ্চাদের একটি খুবই সুন্দর দৃশ্য দেখতে নিয়ে যান। আর এই সুন্দর দৃশ্যটি হলো এক ঝাঁক রঙিন হাঁস, যারা কিনা তাদের পুকুরে মাইগ্রেশনের জন্য এসেছে। এই মাইগ্রেশনের অর্থ হলো কিছু বিশেষ প্রজাতির পাখিরা বছরের একটি নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট ঋতুতে অল্প কিছু সময়ের জন্য নতুন কোনো জায়গায় গিয়ে আশ্রয় নেয়। ঠিক যেমনটা আমাদের দেশে শীতকালে অতিথি পাখিরা চলে আসে, এই রঙিন হাঁসগুলো মাইগ্রেশনের জন্য নতুন কোনো শহরে যাচ্ছিল। প্রতিমধ্যে বিশ্রাম নেওয়ার জন্য তারা ড্যাক্সদের এই পুকুরে এসেছে, আর এখানে তারা অল্প কিছু সময়ের জন্যই থাকবে। নতুন হাঁসদের দেখে ড্যাক্স এবং তার মা ভীষণ খুশি হয়, কারণ তারা নিজেরা কখনোই পুকুরের বাইরে যেতে পারে না এবং নতুন কোনো পাখিদের সাথেও দেখা করতে পারে না। এজন্যই প্যাম
অধীর আগ্রহে ওই নতুন হাঁসদের সাথে পরিচিত হতে চায়। এদিকে ম্যাক এই নতুন হাঁসগুলোর আশায় মোটেও খুশি ছিল না, কিন্তু প্যামের কথায় এক প্রকার জোর করেই সে ওই হাঁসদের সাথে পরিচিত হওয়ার জন্য রাজি হয়। তখনই তারা দেখে ড্যাক্স এবং গোয়েম তাদের সাথে ছিল না, কারণ ড্যাক্স আগে থেকেই গোয়েমকে সাথে নিয়ে ওই পরিযায়ী হাঁসেদের সঙ্গে পরিচিত হতে চলে যায়। যদিও গোয়েম ভীষণ ভয় পাচ্ছিল এই ভেবে যে ওই হাঁসেরা তাদের কোনো ক্ষতি না করে বসে। তো এরপর কথা বলতে বলতে ড্যাক্সের একটি মেয়ে পরিযায়ী হাঁসের সঙ্গে দেখা হয়, যার নাম ছিল কিম। ড্যাক্স কিমকে তার এই ছোট্ট পুকুরে স্বাগতম জানায়। কথাবার্তার দরুন যখন কিম জানতে পারে যে ড্যাক্সরা এই পুকুর ছেড়ে কখনো কোথাও যায়নি, তখন সে ভীষণ অবাক হয়। তাই কিম তাদেরকে তাদের সাথে মাইগ্রেশনে যোগ দিতে বলে। এতে করে তারা নতুন নতুন অনেক কিছু দেখতে পারবে। সেই সাথে কিম এ ব্যাপারে কথা বলার জন্য তাদের বাবার কাছেও ছুটে যায়। আর এরই মধ্যে ম্যাক সেখানে এসে হাজির হয়। তখন সে ড্যাক্স এবং গোয়েমকে বকতে শুরু করে। গোয়েম ড্যাক্সের বিপদ বাড়ানোর জন্য বলে ড্যাক্সি তাকে টেনে টুনে এখানে নিয়ে এসেছে, এমনকি সে একটি মেয়ে হাঁসের সাথেও কথা বলেছে। যেহেতু এই পরিযায়ী হাঁসেদের দেখে ম্যাক মোটেও খুশি ছিল না, তাই সে কোনো রকম হাই হ্যালো জানিয়ে তাদের বাচ্চাদেরকে নিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন পিছন থেকে কিমের বাবা এসে ম্যাককে বলে সে শুনেছে তারাও নাকি পরিযায়ী পাখিদের সাথে যোগ দিতে চায়। সেই সাথে কিমের মা প্যামকে বলে তারা এখান থেকে জ্যামাইকা শহরে যেতে চলেছে, আর সেখানে নাকি খুবই সুন্দর একটি হ্রদ আছে, যেটি দেখলে প্যামরাও অনেক খুশি হবে। এসব শুনে তো প্যামও মুগ্ধ হয়ে যায় এবং সেও তার পরিবার নিয়ে পরিযায়ীদের সাথে যাওয়ার ইচ্ছা পোষণ করে। কিন্তু ম্যাক এতে কিছুতেই রাজি হয় না, তাই সে বাহানা দিয়ে বলে এবারের শীতে তারা কোথাও যেতে চায় না, পরিযায়ীরা যেন একাই সেখানে যায়। তাই ম্যাকের এই কথা শুনে ওই পরিযায়ী পাখিরা একাই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তাদের সাথে যেতে না পারায় প্যাম, ড্যাক্স এবং গোয়েমের ভীষণ মন খারাপ হয়েছিল। ফলে এই নিয়ে প্যাম ম্যাকের উপর রেগে যায়। তারাও অন্য পরিযায়ী পাখিদের মতো এই পৃথিবী ঘুরে দেখতে চায়। সেই সাথে এটা তাদের বাচ্চাদের জন্য ভীষণ জরুরি, যাতে তারা পৃথিবীর সুন্দর সুন্দর দৃশ্যগুলো নিজ চোখে উপভোগ করতে পারে। তখন ম্যাক বলে সে ভুল কিছু করছে না, বরং সে তার পরিবারের কথা চিন্তা করেই এই সুরক্ষিত পুকুর ছেড়ে কোথাওই যেতে চায় না। প্যাম বলে এটা হয়তো বা তাদের জন্য কিছুটা বিপজ্জনক হতে পারে, কিন্তু এই পৃথিবীর কিছু সুন্দর সুন্দর দৃশ্য ঘুরে দেখার মতো আনন্দের আর কিছুই নেই। এত কথা বলার পরেও ম্যাকের মন গলে না, তাই সে নিজেও কোথাও যাবে না এবং প্যামদেরও যে যেতে দিবে না এটা সাফ জানিয়ে দেয়। ফলে প্যাম এবং বাচ্চারা আবারও মন খারাপ করে আর নিজেদের ঘরে ফিরে যায়। কিন্তু ম্যাকের এসব কথা ভেবে খুবই খারাপ লাগে। সে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকে এটা ভেবে যে সত্যি কি তার পরিবারকে সে আনন্দ থেকে বঞ্চিত করছে। আর এসব ভাবতে ভাবতেই রাত হয়ে যায়। তখনই মাটির নিচ থেকে আঙ্কেল ড্যান নামে আরেকটি হাঁস উঠে আসে, যে কিনা ঘুমের ঘরে ভুলবশত এখানে চলে এসেছে। তাই ম্যাক আঙ্কেল ড্যানকে তার বাড়িতে পৌঁছে দিতে সাহায্য করতে শুরু করে। আঙ্কেল ড্যান বলে সে ম্যাকের পরিবারের কিছু কথা শুনে ফেলেছিল এবং তাদের ঝগড়া থেকে আঙ্কেল ড্যান বুঝতে পেরেছে আসলে ম্যাকই সঠিক, কারণ বিপজ্জনক সত্ত্বেও এভাবে নিজের আশ্রয় ছেড়ে অন্য কোথাও যাওয়া উচিত নয়। তাই সে ম্যাককে পূর্ণ সমর্থন জানায়। সেই সাথে ড্যান আরো বলে সে ড্যানের মতো সুস্থ, সুখী এবং আঙ্কেল ড্যান নিজের শেষ বয়সে এসে একা থাকতে পেরে বেশ খুশি ছিল। কিন্তু ম্যাক তো এমনটা কিছুতেই চাইছিল না। তাই সে এবার সত্যি সত্যি তার পরিবারকে নিয়ে জ্যামাইকা শহরে মাইগ্রেশনের জন্য যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে ভোরবেলায় প্যাম এবং বাচ্চাদেরকে ঘুম থেকে ডেকে তোলে এবং প্রস্তুত হয়ে নিতে বলে। প্রথমে তো প্যাম এবং বাচ্চারা কিছুতেই এ কথা বিশ্বাস করতে চাইছিল না, কিন্তু যখন তারা বুঝতে পারে সত্যি সত্যি তারা পুরো পরিবার মিলে মাইগ্রেশনের জন্য যেতে চলেছে, তখন তারা ভীষণ খুশি হয় এবং পুরো পরিবার ম্যাককে জড়িয়ে ধরে। এরপর আঙ্কেল ড্যানকে দেখতে পেরে গোয়েম তাকেও সাথে আসতে বলে, কিন্তু আঙ্কেল ড্যানের তো নতুন কোথাও যাওয়ার একদমই ইচ্ছা ছিল না। সেই সাথে ম্যাকের পরিবারের অন্যরাও তাকে সাথে নিতে চাইছিল না, কিন্তু গোয়েম আঙ্কেল ড্যানকে অনেক বেশি অনুরোধ করতে শুরু করে, যা দেখে শেষ পর্যন্ত ড্যানও তাদের সাথে যেতে রাজি হয়ে যায়। এরপর তারা সবাই মিলে প্রস্তুত হয়ে আকাশের দিকে উঠতে শুরু করে এবং জ্যামাইকার পথে রওনা হয়। কিন্তু যাওয়ার পথে তারা কিছু পাখির ঝাঁককে দেখতে পায়, যারা কিনা উল্টো দিকে ম্যাকদের পুকুরের দিকেই যাচ্ছিল। তাই তারা এটা ভেবে অবাক হয় যে সবাই উল্টো পথে তাদের পুকুরের দিকে কেন যাচ্ছে। এর উত্তর তারা কিছুক্ষণ পরেই পেয়ে যায়, কেননা সামনের দিকের আকাশের অবস্থা একদমই ভালো ছিল না। সেখানে প্রচুর বৃষ্টিপাত এবং বজ্রপাত হচ্ছিল, আর এটা তো পাখিদের জন্য অনেক বেশি বিপজ্জনক। তাই ম্যাকরাও ওরা বাদ দিয়ে একটি স্থানে আশ্রয়ের জন্য বসে থাকে।
বাচ্চারা যাতে ভয় না পায় তাই প্যাম বলতে থাকে খুব শীঘ্রই আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং তারা আবারও উঠতে শুরু করবে, তাই ভয় পাওয়ার কোনো দরকার নেই। কিন্তু আসলে তো তারা কেউই জানতো না আদৌ আকাশ পরিষ্কার হবে কিনা, আর যদি হয়ও তবে কখন হবে, কারণ এখন আকাশের যে অবস্থা এত তাড়াতাড়ি এই ঝড় কমবে বলে মনে হচ্ছে। আর ঠিক তখনই একটি সারস পাখি যার নাম হলো এরিন, সে ওই স্থানে এসে উপস্থিত হয়। সারস পাখিকে দেখে তো বাচ্চারা অনেক ভয় পেতে শুরু করে, কারণ তার বাবাই তো গল্পের মধ্যে বলেছিল এই সারস পাখিরা হাঁসের বাচ্চাদের খেয়ে ফেলে। এই জন্য বাচ্চাগুলো এই পাখিকে দেখে খুব ভয় পেতে থাকে। তারা ভাবে সত্যি হয়তো এই পাখিটি তাদেরকে খেয়ে ফেলবে আজকে, তাই তারা অনেক অস্থির হয়ে যায়। বাচ্চাদের শান্ত করতে ম্যাক তাদেরকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে বলে, কারণ তারা যদি স্থিরভাবে দাঁড়িয়ে থাকে তাহলে সারস পাখি তাদেরকে দেখতে পাবে না। তারাও তখন স্থির হয়ে দাঁড়াতে যায়, কিন্তু তখনই ম্যাকের এইসব কথা মিথ্যা প্রমাণিত হয়, কারণ এরিন তাদেরকে অনেক আগেই দেখে নিয়েছিল আর সে নিজেই তাদেরকে হাই বলতে শুরু করে। এরিন তাদেরকে সাহায্য করার জন্য তার বাড়িতেও নিয়ে যেতে চায়, কিন্তু ম্যাক এবং বাকিরা ভয় পাচ্ছিল এরিনকে দেখে, তাই তারা তার সাথে যেতে চায় না। তারপরও এরিন সবাইকে এক প্রকার জোর করেই তার বাসায় নিয়ে যায়। তার বাড়িটা বেশ ভাঙাচোরা ছিল আর খুবই অদ্ভুত, আর যেহেতু সারস পাখি সম্পর্কে তাদের একটা খারাপ ধারণা ছিল তাই এই জায়গাটাও তাদের কাছে বেশ ভয়ানক মনে হয়। সেখানে গিয়ে এরিন ম্যাকদেরকে তার হাজবেন্ড হ্যারির পরিচয় করিয়ে দেয়, যে কিনা দেখতে এরিনের চাইতেও বেশি ভয়ঙ্কর ছিল। ফলে তারা দ্রুতই সেখান থেকে বেরিয়ে পড়ার চেষ্টা করে এবং তারা ব্যর্থ হয়। এরিন জানায় একসময় এরিন এবং হ্যারিও বিভিন্ন স্থানে মাইগ্রেশনের জন্য ঘুরে বেড়াতো, কিন্তু এখন হ্যারি বৃদ্ধ হয়ে গিয়েছে, এজন্য তারা আর কোথাও যায় না। এমনকি এরিন নিজে শিকার খুঁজে এই বাড়িতে নিয়ে আসে এবং সেই দিয়েই তারা জীবনযাপন করে। আরো বলে একসময় হ্যারি খুবই ধূর্ত পাখি ছিল, যে কিনা চোখের পলকেই শিকারকে ধরে ফেলতে পারত। যাই হোক, এইসব গল্প করতে করতে তাদের ঘুমানোর সময় হয়ে যায়। এরপর ম্যাকদের ঘুমানোর জন্য এরিন একটি পুরনো কড়াই বের করে দেয়, যা দেখে তো ম্যাকদের সন্দেহ পাকাপোক্ত হয়ে যায় যে অবশ্যই এই এরিন তাদেরকে খেয়ে ফেলবে। সেই জন্যই তো কড়াইয়ের মধ্যে রাখতে চাইছে, কিন্তু এরিন তাদের ওই কড়াইয়ের মধ্যে ঘুমাতে দিয়ে নিজের রুমের লাইট বন্ধ করে দেয় এবং সবাইকে ঘুমিয়ে পড়তে বলে নিজেও ঘুমিয়ে পড়ে। কিন্তু ম্যাকরা তো আতঙ্কের কারণে কেউই ঘুমাতে পারছিল না। তারা সারা রাত এরিনদের উপরেই নজর রেখে চলেছিল। এরপর ভোর হয়ে এলেই আকাশও পরিষ্কার হতে থাকে, তাই এরিনরা জেগে ওঠার আগেই ম্যাক তার স্ত্রী এবং বাচ্চাদের নিয়ে এখান থেকে বেরিয়ে পড়ার চিন্তা করে। যদিও আঙ্কেল ড্যান তখন ঘুমাচ্ছিল, তাই তাকে ডাকতে গিয়ে ম্যাক নিজেদের বিপদ বাড়াতে চায় না। তখনই এরিন দরজার সামনে এসে দাঁড়িয়ে পড়ে এবং তাদের বাইরে যেতে নিষেধ করে, কারণ রাতের বেলাতেই বেশিরভাগ শিকারী পাখি নিজেদের শিকার খুঁজতে বের হয়, তাই একদম আলো না হয়ে গেলে তাদের জন্য এখান থেকে বের হওয়াটা উচিত হবে না। কিন্তু এসব শুনে তারা আরো ঘাবড়ে যায়। তারা ভাবে এরিন হয়তো তাদের খেয়ে ফেলবে, তাই নিজেদের বিপদ আসন্ন মনে করে সে ড্যাক্স এবং গোয়েমকে দরজা দিয়ে পালিয়ে যেতে বলে। ড্যাক্স এবং গোয়েমও একই চেষ্টা করতে থাকে, কিন্তু তারা ব্যর্থ হয়। এরিন বাচ্চাদের পালাতে নিষেধ করে এবং সেখানেই দাঁড়িয়ে থাকতে বলে। আর ঠিক তখনই একটি মাছ সেখানে চলে আসে। সে ড্যাক্স এবং গোয়েমকে নিজের মুখে ঢুকিয়ে ফেলে, যা দেখে এরিন ওই মাছটিকে চেপে ধরে এবং বাচ্চাদের তার মুখ থেকে বের করে আনে। ফলে তখন ম্যাকদের ভুল ভাঙে যে এরিন আসলে তাদেরকে মারতে নয়, সত্যি সাহায্য করতে চাইছে। এছাড়া বাচ্চারা অনেক বেশি ভয় পেয়ে যাওয়ায় তারা এখন হ্যারির পাশেই শুতে চলে যায়। এরপর তারা সবাই এক বিছানাতে রাত্রি যাপন করে। পরদিন সকালে এরিন তাদের এত তাড়াতাড়ি চলে যেতে নিষেধ করে, কারণ ড্যাক্স এবং গোয়েমকে তার অনেক বেশি ভালো লেগেছে এবং সে এটাও বলে যে ড্যাক্স এবং গোয়েমের স্বাদ খুবই মজা হতে পারে। এর লোভে পড়েই এরিন বাচ্চাদের খেয়ে ফেললো, কিন্তু পরক্ষণেই এরিন বলে আরে আমি তো মজা করছি, এই বলে সে হাসতে থাকে। কিন্তু যত যাই হোক না কেন ম্যাক আর এখানে কিছুতেই থাকতে রাজি ছিল না, তাই সে দ্রুত এরিনদের থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। সেই সাথে মাইগ্রেশন শেষে ফিরে আসার সময়ও এরিন সবাইকে তার বাড়িতে বেড়াতে আসতে বলে। এরপর ম্যাকরা আবারও জ্যামাইকার পথে উঠতে থাকে। তো যেতে যেতেই এক পর্যায়ে ড্যাক্স কিছু মেঘ দেখে উচ্ছ্বসিত হয়ে যায় এবং সে মেঘের ভেতরেই চলে যেতে শুরু করে। ম্যাক তখন অনেক রেগে যায় আর ড্যাক্সকে আটকানোর চেষ্টা করতে থাকে, কিন্তু পর মুহূর্তেই মেঘের এই সৌন্দর্য দেখে ম্যাক
নিজেও অভিভূত হয়ে যায়। তারা সবাই মিলে ওই মেঘের মধ্যেই খেলা করতে থাকে এবং খুব আনন্দেই উঠতে শুরু করে। এত সুন্দর সুন্দর দৃশ্য তো তারা তার জীবনেও দেখেনি। এতদিন শুধু একটা গণ্ডির মধ্যেই বেড়ে উঠেছে। এইসব দেখে তারা খুব মজা পায়। কিন্তু এরপর উঠতে উঠতে তারা মেঘের মধ্যে একটি লাল আলো দেখতে পায়। ধীরে ধীরে ওই আলোর দিকে তারা এগিয়ে যায়। তখন তারা দেখে এটি একটি খুঁটি ছিল যার মাথায় আলো জ্বলছিল। এরপর কিছুক্ষণের মধ্যেই তারা সবাই শহরে এসে পৌঁছায়। যেহেতু তারা সবাই এই প্রথমবার শহরে এসেছিল, তাই এখানকার যান্ত্রিকতা এবং উঁচু উঁচু দালানের ভিড়ে তারা বেশ বিপাকেই পড়ে যায়। তাদের বেশ সমস্যা হচ্ছিল এখানে সামলে উঠতে। তারা একবার কোনো উঁচু বিল্ডিং এর সাথে তো আবার কখনো গাড়ির সাথে ধাক্কা খেয়ে এগিয়ে যেতে থাকে। এরপরও তারা থামে না। তবে এক পর্যায়ে তারা এইভাবে দিশেহারা হয়ে উঠতে উঠতে একটি আবর্জনা স্তূপের মধ্যে গিয়ে পড়ে। তখন প্যাম চিৎকার করে তাদেরকে একটি দালানের ছাদে ডাকতে শুরু করে, কারণ সেখান থেকে এই শহরের খুবই সুন্দর দৃশ্য দেখা যাচ্ছিল, যা দেখে তারা খুশি হয় ঠিকই, কিন্তু এই অচেনা শহর থেকে এখন তারা কোথায় যাবে সেটা ভেবেই চিন্তিত হয়ে পড়ে। কারণ তারা তো জ্যামাইকা যাওয়ার রাস্তাটাই ঠিকমতো চিনে না। যাও তারা একটু চিনতে পারত, তাও এই শহরে এসে তারা দিশেহারা হয়ে গিয়েছে। আর সেই সাথে আঙ্কেল ড্যানও হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন দেখা যায় ড্যান একটি কাপড়ের সাথে পেঁচিয়ে দূরে গিয়ে নিচে পড়ে যায়। যদিও ম্যাকের তাকে বাঁচানোর বা সাহায্য করার কোনো ইচ্ছাই ছিল না, তবুও প্যাম এবং বাচ্চারা আঙ্কেল ড্যানের সাহায্য করতে ছুটে যায়। এদিকে আঙ্কেল ড্যান রাস্তায় একটি স্যান্ডউইচ পড়ে থাকতে দেখে। এটা দেখে সে তার হাতে স্যান্ডউইচটি উঠিয়ে নেয় এবং সাথে সাথে খেতে শুরু করে। কিন্তু তখনই দেখা যায় এক ঝাঁক কবুতর সেখানে চলে আসে আর তাকে ঘিরে ধরে এবং সেই স্যান্ডউইচটির জন্য তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। আঙ্কেল ড্যানকে বাঁচাতে প্যাম এবং বাচ্চারা সেদিকেই ছুটে যায়। ফলে হাঁসের পরিবারের সাথে ওই কবুতরের দলের এক প্রকার মারামারি শুরু হয়ে যায়। আর তখনই ম্যাক ওই কবুতরগুলোকে নোংরা জীব বলে গালাগাল দিতে শুরু করে, যা শুনে দূর থেকে চ্যাম্প নামের এক কবুতর হুঙ্কার দিয়ে ওঠে, যে কিনা ওই কবুতরদের লিডার ছিল। চ্যাম্প বলে ম্যাকের মতো হাঁসেরা সারাদিন মানুষের আশেপাশে পার্কে ঘুরে বেড়ায়, কিন্তু তাতেও তাদের মন ভরে না। তাই তো তারা কবুতরদের এলাকায় এসেছে আর এখানে এসে তাদের খাবার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে, আবার আমাদের এলাকায় এসে আমাদেরকেই গালিগালাজ করছে। তো এইসবের জন্য চ্যাম্প ম্যাকের উপরে খুব রেগে যায়। তখন প্যাম এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে এবং ওই স্যান্ডউইচটি নিজেদের মধ্যে অর্ধেক অর্ধেক ভাগ করে নেওয়ার কথাও বলে। কিন্তু চ্যাম্প এতে রাজি ছিল না, তাই সে নিজেদের জন্য আরো বেশি অংশের দাবি করে। ফলে ভাগাভাগি নিয়ে আবারও প্যাম এবং চ্যাম্পের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। ফলে শেষ পর্যন্ত চ্যাম্প নিজেদের জন্য 67%, প্যামদের জন্য 33% দিয়ে ভাগাভাগি করতে রাজি হয়। এরপর স্যান্ডউইচটি ভাগ হয়ে যাওয়ার পর কবুতরেরা সেটির উপর ঝাঁপিয়ে পড়ে। তো প্যামের এরকম বুদ্ধিমত্তা দেখে চ্যাম্পের তাকে খুবই ভালো লাগে, তাই সে বুঝিয়ে বলে কবুতরদেরও অনুভূতি আছে, তারা সবার কাছ থেকে শুধুমাত্র একটুখানি ভালোবাসা এবং সম্মান চায়। সেই সাথে কখনো যদি প্যামদের তাদের সাহায্যের প্রয়োজন হয় তবে তাকে সেটা নির্দ্বিধায় জানাতে পারে। প্যাম জানায় তারা এই শহরে পথ হারিয়ে ফেলেছে এবং তারা জ্যামাইকাতে যেতে চায়। একথা শুনে চ্যাম তাদেরকে সাহায্য করার আশ্বাস দেয়। তাদেরকে জ্যামাইকাতে পৌঁছে দিতে পারবে এমন একজনের সাথে সাক্ষাৎ করানোর জন্য চ্যাম তাদেরকে দেখা করানোর জন্য চ্যাম তাদেরকে একটি স্থানে নিয়ে যেতে চায়। কিন্তু সেখানে যেতে হলে তাদেরকে জনবহুল এবং গাড়ি দিয়ে ভর্তি রাস্তার মধ্যে দিয়ে যেতে হবে, যার জন্য ম্যাক একদমই রাজি ছিল না, কারণ অলরেডি একবার তারা এই ব্যস্ত রাস্তা দিয়ে যাওয়ার সময় হেনস্থা হয়েছে। চ্যাম তাদেরকে আশ্বস্ত করে যে তার পিছু পিছু থাকলে ম্যাকদের কিছুই হবে না। কিন্তু একথা বলার পর চ্যাম নিজেই অনেকবার গাড়ির সাথে ধাক্কা খায়। তো যাই হোক, এরপর ম্যাক এবং তার পরিবার চ্যাম্পের পিছু পিছু শহরের মধ্য দিয়ে যেতে শুরু করে। তারা শহরের রঙিন আলো দেখে বেশ অভিভূত হয়। সেই সাথে তারা জ্যামাইকার একটি বিলবোর্ডও দেখতে পায় যেখানে ম্যাকরা যেতে চাইছিল। এরপর চ্যাম্প ম্যাকদের একটি ম্যাকাও পাখির কাছে নিয়ে যায়, যার নাম হলো ডেলরয়। চ্যাম্প ম্যাকদের আগে থেকেই সাবধান করে দেয় যে ডেলরয়ের মালিক একজন শেফ, এ ব্যাপারে যেন তারা সদা সতর্ক থাকে। ডেলরয়ের কাছে এসে ম্যাক জিজ্ঞেস করে যে সে সত্যি জ্যামাইকার পথ চেনে কিনা। কথা শুনে ডেলরয় কিছুটা ইমোশনাল হয়ে পড়ে, কারণ ডেলরয় ওই জ্যামাইকা শহরেই জন্মগ্রহণ করেছে এবং সেখানেই বড় হয়েছে। কিন্তু একদিন রাতের অন্ধকারে ওই শেফ ডেলরয়কে ধরে ফেলে এবং পরদিন সকালে উঠে ডেলরয় নিজেকে এই খাঁচার ভিতরে বন্দি দেখতে পায়। এরপর থেকে ডেলরয় এই খাঁচাতেই বন্দি জীবনযাপন করছে। ডেলরয় ম্যাকদেরকে জ্যামাইকা যাওয়ার পথ বলে দেয় ঠিকই,
কিন্তু তা অনেক বেশি গোলমেলে ছিল। এছাড়াও নিজের জন্মভূমির কথা বলতে বলতে ডেলরয় অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। সেই সাথে সে নিজের পরিবারকেও অনেক বেশি মিস করতে শুরু করে, যা দেখে ড্যাক্সের তার উপর মায়া হয়। সে ডেলরয়কে এই খাঁচা থেকে মুক্ত করার সিদ্ধান্ত নেয়, কিন্তু এই কাজ মোটেও সহজ ছিল না, কারণ এই খাঁচার চাবি সবসময় ওই শেফের কাছেই থাকে। আর যদি সে ড্যাক্সকে দেখতে পারে, তবে সে ড্যাক্সকে কেটে কুটে হাঁসের কারি বানিয়ে ফেলবে। আর ডেলরয়ও তাদেরকে সেখানে যেতে নিষেধ করে, কিন্তু ড্যাক্স কারোর কথা শুনতেই রাজি ছিল না। তখন ম্যাক তাকে বকতে শুরু করে। তখন ড্যাক্স বলে ম্যাক সবসময় সবকিছুতে ভয় পায়, কিন্তু সে তার মতো ভীতু নয়। এমন কথা শুনে ম্যাক বলে সে নিজেই যাবে ওই চাবি উদ্ধার করতে, কারণ সে কিছুতেই নিজের ছেলের জীবন বিপন্ন করতে চাইছিল না। এরপর ম্যাক কোনো রকমে ওই রান্নাঘরে প্রবেশ করতে সক্ষম হয়, কিন্তু সেখানে গিয়ে ম্যাক ওই শেফকে দেখতে পায়, যে সত্যি অনেক বেশি ভয়ঙ্কর দিক। এমনকি তার ভয়ে সেখানকার আরো শেফরাও কাঁপছিল। সেই সাথে ম্যাক শেফের গায়ে থাকা কোটে সেই চাবিটি দেখতে পারে। সেই কোটটি এক পর্যায়ে শেফ খুলে এক কোনায় রেখে দেয়। এরপর শেফরা রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ে। এরপর ম্যাক কোনো রকম লুকিয়ে ওই চাবির কাছে পৌঁছানোর চেষ্টা করতে থাকে। ততক্ষণে প্যামও সেখানে এসে পৌঁছায়, কারণ সে ম্যাককে একা একা বিপদের মুখে ফেলতে চাইছিল না। এরপর ম্যাক প্যামের লেজ টেনে ধরে থাকে। এই সুযোগে প্যাম নিজের ঠোঁট দিয়ে ওই চাবিটি নিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু তখনই ওই শেফের হাতে একটি ধারালো ছুরি দেখে ম্যাক ভীষণ ভয় পেয়ে যায়। এক পর্যায়ে সে প্যামের লেজ ছেড়ে দেয়। যদিও ততক্ষণে প্যাম ওই চাবিটি উদ্ধার করতে সক্ষম হয়েছিল, কিন্তু তাদের হইচইয়ের কারণে সেখানে অগ্নি নির্বাহক একটি সিলিন্ডারের মুখ খুলে যায় এবং চারিদিকে ছুটতে থাকে, যার ফলে সে প্যাম এবং ম্যাক দুজনকেই দেখতে পারে। এরপর সেখানকার সব শেফরা মিলে তাদের পিছু করতে শুরু করে। যদিও সৌভাগ্যক্রমে তারা শেফদের হাত থেকে পালিয়ে যায় এবং ওই চাবিটি নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। কিন্তু তখনই ওই হোটেলের লবিতে সবাই মিলে সালসা ড্যান্স করতে শুরু করে, যার ফলে ম্যাক এবং প্যাম মানুষের পায়ের নিচে চাপা পড়তে পড়তে বেঁচে যায় এবং প্যামের কারণে ম্যাক অনেক বেশি ভয় পেতে শুরু করে। তখন প্যাম ম্যাককে আত্মবিশ্বাস ধরে রাখতে বলে। একথা বলতে বলতেই প্যাম নিজেই একটি মহিলার জুতার নিচে চাপা পড়তে চলেছিল। তখনই ম্যাক তাকে টেনে নিয়ে বাঁচিয়ে ফেলে। এরপর তারা এভাবেই সালসা ড্যান্স করতে করতে মানুষের পায়ের নিচে চাপা পড়ার হাত থেকে রক্ষা পায় এবং চাবিটি নিয়ে ওই খাঁচার কাছে পৌঁছাতেও সক্ষম হয়। কিন্তু এদিকে ওই শেফও ম্যাকদের দিকে ধেয়ে আসছিল। ম্যাক চাবিটি মুখে নিয়ে খাঁচার দরজা খুলে দেওয়ার আপ্রাণ চেষ্টা করতে থাকে, কিন্তু তখনই ভুলবশত ম্যাক ওই চাবিটি গিলে ফেলে। সবাই মিলে অনেক চেষ্টা করতে থাকে ওই চাবিটি ম্যাকের পেট থেকে বের করে আনার, কিন্তু এরই মধ্যে ওই শেফ সেখানে এসে উপস্থিত হয় এবং হন্যে হয়ে সেখানে ম্যাকদের খুঁজতে থাকে। ম্যাকরা ততক্ষণে একটি খুঁটির আড়ালে লুকিয়ে পড়েছিল। তো এক পর্যায়ে গোয়েমের কাছে থাকা একটি বেলুন সেখানে ছিদ্র হয়ে যায় এবং সেখান থেকে হাওয়া বেরিয়ে আসতে শুরু করে। ফলে শব্দের কারণে ধরা পড়ার ভয়ে বেলুনের ছিদ্র বন্ধ করার জন্য ম্যাক বেলুনটির ছিদ্র মুখে নেয়। ম্যাক বেলুনটির ছিদ্রে মুখ দেয়, ফলে ওই বেলুনের সব বাতাস ম্যাকের পেটে প্রবেশ করতে শুরু করে এবং সে বেলুনের মতো ফুলে যেতে থাকে। আর এভাবেই ম্যাক বাতাসের চাপে এদিক ওদিক ধাক্কা খেতে শুরু করে। এক পর্যায়ে সে শেফের মুখের উপরে গিয়ে পড়ে এবং শেফ অনেক দূরে ছিটকে পড়ে। সেই সাথে ওই চাবিটিও ম্যাকের পেট থেকে বেরিয়ে যায়। তাই আর দেরি না করে ডেলরয় নিজেই চাবিটি দিয়ে খাঁচার লক খুলে ফেলে এবং মুক্ত হয়ে আকাশে উড়াল দেয়। সেই সাথে ম্যাকরাও শেফের হাত থেকে বেঁচে বেরিয়ে আসতে সক্ষম হয়। কৃতজ্ঞতা স্বরূপ ডেলরয় তাদের সবাইকে জড়িয়ে ধরে এবং সবাইকে ধন্যবাদ জানায়। শুধু তাই নয়, ডেলরয় বলে ডেক্স হলো তার দেখা সবচেয়ে বাহাদুর পাখি, যা শুনে ম্যাকও ভীষণ খুশি হয়, কারণ সে নিজের ছেলের কাছে এটাই তো প্রমাণ করতে চেয়েছিল। সেই সাথে ডেলরয় জানায় সে ম্যাকদেরকে জন্মভূমি জ্যামাইকাতে নিয়ে যাবে, এমনকি ম্যাকদের জন্য সে যে কোনো কিছু করতে রাজি আছে। এবার সবাই জ্যামকে ধন্যবাদ জানায় আর আবারও জ্যামাইকার পথে রওনা দেয়। এভাবে বেশ কিছুক্ষণ ওড়ার পর ডেলরয় বলে আর মাত্র কয়েক ঘন্টা পরেই তারা জ্যামাইকাতে গিয়ে পৌঁছাবে। প্যাম জিজ্ঞেস করে রাতে নাকি জ্যামাইকার সমুদ্রের পানিগুলো জ্বলজ্বল করতে শুরু করে। একথা কি সত্যি? কারণ এমনটা হলে সত্যি এটি খুব নান্দনিক একটি দৃশ্য হবে। উত্তরে ডেলরয় বলে মূলত তারা যেমনটা ভাবছে জ্যামাইকা এর চেয়ে বেশি সুন্দর, তারা সেইখানে পৌঁছালেই উপলব্ধি করতে পারবে। এরই মধ্যে গোয়েমের বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়, তাই তারা সবাই মাটিতে নেমে আসে। আর তখনই গোয়েম বলে জঙ্গলের মধ্য থেকে কেউ তাকে দেখছে। এই কথা শুনে ম্যাক এবং বাকিরা সেইখানে এগিয়ে যায়। তখন সেখানে তারা একটি হাঁসের ছবি আঁকা দরজা দেখতে পায়। তারা তখন ধীরে ধীরে ওই দরজার মধ্য দিয়ে ভেতর প্রবেশ করতে শুরু করে। আর এক পর্যায়ে তারা একটি স্থানে গিয়ে পৌঁছায়,
যেখানে অনেকগুলো হাঁস ইয়োগা করছিল। এটা দেখে ম্যাক এবং বাকিরা অবাক হয়ে যায়। এরপরে ওই হাঁসের দল ম্যাকদের দেখতে পেয়ে ভীষণ খুশি হয় এবং নতুন অতিথিদেরকে তাদের বাসস্থানে আমন্ত্রণ জানায়। তাদের দলনেতা গুগু জানায় এই স্থানটি হাঁসদের জন্য স্বর্গের মতো, আর স্বর্গের দরজা খোলার আগে তারা নিজেদেরকে ইয়োগা করার মাধ্যমে প্রস্তুত করে নিচ্ছিল। এই কথা বলতে বলতেই দুজন মানুষ এসে সেই ঘরটির দরজা খুলে দেয়, যারা কিনা এই হাঁসদের মালিক ছিল। তাই সব হাঁসেরা বাইরে বেরিয়ে আসে। তখন ম্যাকরা দেখে এই স্থানটি বিশেষভাবে হাঁসদের জন্যই তৈরি করা হয়েছিল, যেখানে হাঁসদের জন্য প্রচুর খাবার এবং মনোরঞ্জনের জন্য খেলনার ব্যবস্থাও রয়েছে। এমনকি হাঁসদের মাসাজ করে দেয়া এবং অন্যান্য আরাম আয়েশের ব্যবস্থা করা হয়েছে। গুগু জানায় এখানকার মানুষেরা হাঁসদের যত্নের জন্য মোটেও কৃপণতা করে না, যেখানে প্রত্যেকটি হাঁস পরম আনন্দে জীবনযাপন করে। তাই গুগু ম্যাকদেরও এখানেই থেকে যেতে বলে। ফলে প্যাম, আঙ্কেল ড্যান এবং বাচ্চারা শুধুমাত্র দুপুরের জন্য এখানে থেকে যাওয়ার কথা বলে, আর এতে ম্যাকও রাজি হয়ে যায়। এরপর তারা সবাই মিলে সুইমিং পুলে নেমে আনন্দ উল্লাস করতে থাকে। কিন্তু এক পর্যায়ে ড্যাক্স সেখানে একটি ট্রাককে আসতে দেখে, আর সে সেদিকেই এগিয়ে যায়। সেই ট্রাকে করে আর কেউ নয়, সেই হোটেলের শেফ এসেছিল তার রান্নার জন্য কিছু উন্নত মানের হাঁস সংগ্রহ করতে। কিন্তু এই হাঁসগুলোর তার মালিকের ওপর অগাধ বিশ্বাস ছিল। তাই তো তারা ভাবে তার মালিক তাদেরকে বাইরে ঘুরতে নিয়ে যাচ্ছে। তাই তারা সবাই সআনন্দে ট্রাকে উঠে পড়ে, আর ওই শেফ এর বিনিময়ে হাঁসের মালিকদের মোটা অঙ্কের টাকা দেয়। ড্যাক্স তো দেখা মাত্রই ওই শেফকে চিনে ফেলে, আর তার আসল উদ্দেশ্য কি তাও বুঝে ফেলে। তাই সে গুগুকে ট্রাকে উঠতে নিষেধ করে। কিন্তু গুগু কোনো মতেই ড্যাক্সের কথা মানতে রাজি ছিল না। এক পর্যায়ে ম্যাক ড্যাক্সের চিৎকার শুনে সেদিকে এগিয়ে যায়। তখন ড্যাক্স তাকেও ওই শেফের ব্যাপারে জানিয়ে দেয়। তখন ম্যাকও গুগুকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সেও ব্যর্থ হয়। তাই ট্রাকে থাকা হাঁসগুলোকে বাঁচানোর জন্য ড্যাক্স চিৎকার করে তাদেরকে নেমে পড়তে বলে। কিন্তু তখনই ওই শেফ ড্যাক্সকে দেখে ফেলে এবং তার ডানার পালকগুলো ছিঁড়ে ফেলে। সেই সাথে শেফ ড্যাক্সকে মেরে ফেলারও চেষ্টা করে। তাই নিজের সন্তানকে বাঁচাতে ম্যাক নিজেই শেফের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং এক পর্যায়ে ট্রাকে থাকা হাঁসেরা পালাতে শুরু করে। তখন ম্যাক এবং ড্যাক্সও তাদের সাথে পালাতে থাকে। কিন্তু ওই শেফও যে কোনো মতে হাঁসদের ধরতে চাইছিল। তাই এক পর্যায়ে এক এবং বাকি সব হাঁসেরা আকাশে উড়ে এই স্থান ছেড়ে অনেক দূরে চলে যায়। এক পর্যায়ে উঠতে উঠতে তারা সবাই ক্লান্ত হয়ে পড়ে। তাই তারা সবাই একটি হোটেলের সামনে এসে নামে এবং আজকের রাতটুকু এখানেই কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ম্যাক ড্যাক্সের উপর অনেক বেশি রেগে গিয়েছিল, কারণ ম্যাক নিষেধ করা সত্ত্বেও সে শেফের সামনে চলে গিয়েছে। ফলে ড্যাক্স বলে সে তো শুধুমাত্র ওই হাঁসদের বাঁচানোর চেষ্টা করছিল। এই কথা শুনে ম্যাক আরো বেশি রেগে যায় এবং বলে ড্যাক্স যেন আর কখনোই এমন বাহাদুরি দেখানোর চেষ্টাও না করে এবং সবসময় যেন নিজের বাবার কথাই শুনে। ফলে তখন ড্যাক্সও উল্টো রেগে যায় এবং অন্যত্র গিয়ে বসে পড়ে। কিন্তু এইদিকে ওই শেফ কোনোভাবেই হার মানতে চাইছিল না। তাই তো সে একটি হেলিকপ্টার নিয়ে ওই হাঁসদের খুঁজতে বেরিয়ে পড়ে। এইদিকে ড্যাক্স রেগে থাকায় গোয়েম তার রাগ ভাঙানোর চেষ্টা করে, এতেও কোনোই কাজ হয় না। আর তখনই ওই শেফ হেলিকপ্টার নিয়ে সেখানে এসে উপস্থিত হয় এবং ঘুমন্ত হাঁসদের ওপর অ্যাটাক করে। হাঁসের দল পালানোর অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়। ফলে সেই শেফ খুব সহজেই জাল ফেলে হাঁসদের বন্দি করে ফেলে। কিন্তু গোয়েম এবং ড্যাক্স দূরে থাকায় তারা ওই জালে বন্দি হওয়ার থেকে বেঁচে যায়। আর দেখা যায় এই শেফ ম্যাক এবং প্যামকেও বন্দি করে ফেলেছিল। এটা দেখে ড্যাক্সদের অনেক চিন্তা হয়। তাই তারা নিজের মা বাবাদের বাঁচাতে এগিয়ে আসতে লাগে। তখন ম্যাক এবং প্যাম তাদেরকে লুকিয়ে থাকতে বলে। তারা বলে এবার অন্তত বাবার কথা শোনো। ড্যাক্স কখনোই তার মা বাবার কথা শুনে না। সে সবসময় নিজের যা মন চায় তাই করে, কিন্তু এবার সে তার মা বাবার কথা শোনে। এজন্যই শেফ তাদেরকে দেখতে পায় না। আর এদিকে ওই শেফ প্যাম এবং ম্যাক সহ সব হাঁসেদের হেলিকপ্টারে তুলে নেয় এবং সেখান থেকে অন্যদিকে রওনা হয়ে যায়।
শুধু তাই নয়, এই শেফ অন্য হাঁসদের একত্রে একটি খাঁচায় বন্দি করে ফেলে, তবে ম্যাক এবং প্যামকে আলাদা রাখে, কারণ এদেরকে তো সে আগেই দেখেছে। তাদের জন্যই তো তার হাত থেকে এই সব কিছু হাতছাড়া হয়ে গেল, তাই সে এখন এতটা হিংস্র হয়ে গিয়েছে। এদিকে গোয়েম এবং ড্যাক্স তারা এখন কি করবে এইটা ভেবেই ভীষণ চিন্তায় পড়ে যায়, কারণ গোয়েম তো খুব ছোট ছিল, আর ড্যাক্সের পালক না থাকায় সেও উঠতে পারছিল না। ফলে গোয়েম মা বাবাকে হারিয়ে ভীষণ কাঁদতে শুরু করে। কিন্তু তখনই ড্যাক্সের মাথায় একটি বুদ্ধি আসে। অন্যদিকে আমরা ম্যাকদের দেখি, ম্যাক এবং প্যাম ধাক্কা দিয়ে দিয়ে খাঁচা থেকে বের হওয়ার আপ্রাণ চেষ্টা করতে থাকে। কিন্তু এক পর্যায়ে প্যামও আশা ছেড়ে দেয়, কারণ তারা অলরেডি নিজের বাচ্চাদের হারিয়ে ফেলেছে এবং এই খাঁচা থেকে এখন বের হওয়ারও কোনো উপায় নেই। ফলে প্যাম বলে ম্যাকই ঠিক বলেছিল যে তাদের নিজেদের সুরক্ষিত পুকুর ছেড়ে বের হওয়া একদমই উচিত হয়নি। কিন্তু ম্যাক বলে এই কথা সঠিক নয়, কারণ প্যামই তো একসময় ম্যাককে শিখিয়েছিল যে বিপদের সময় কিভাবে আত্মবিশ্বাস ধরে রাখতে হয়। তারা যেন এখন নিজেরা কিছুতেই ভেঙে না পড়ে, কারণ তাদের উচিত তাদের সমস্ত শক্তি এবং বুদ্ধি দিয়ে এই বিপদ থেকে নিজেদেরকে উদ্ধার করা। একথা বলতে বলতেই ম্যাকের একটি পা খাঁচার ফাঁকা স্থান দিয়ে বাইরে বেরিয়ে আসে, যা দেখে ম্যাক এবং প্যাম নিজেদের পা বের করে অন্য হাঁসদের খাঁচার কাছে পৌঁছানোর চেষ্টা করে। কিন্তু প্রথমে তারা দুজন কিছুতেই তাল মিলিয়ে হাঁটতে পারছিল না। তখন ড্যান এবং ডেলরয় তাদেরকে সেই সালসা স্টাইলে তালে তাল মিলিয়ে চলতে বলে। তাই এবার ম্যাক এবং প্যামও সেই পন্থা অবলম্বন করে অন্য খাঁচাটির কাছে গিয়ে পৌঁছায়। আর সেটির দরজা প্রায় খুলেই ফেলছিল, তখনই সেই শেফ আবারও চলে আসে আর তাদেরকে ধরে ফেলে। কিন্তু এবার প্যাম ওই শেফের নাক কামড়ে ধরে। সেই সাথে খাঁচায় থাকা ড্যান, ডেলরয় এবং অন্য হাঁসেরা মিলে ওই খাঁচায় থাকা ফল সবজি অনবরত ওই শেফের দিকে ছুটতে থাকে, যার ফলে শেফ আঘাত পেতে পেতে নিচে পড়ে যায়। কিন্তু এর দরুন শেফের দ্বারা একটি অন্য বাটনের চাপ পড়ে যায়, যার ফলে ওই হেলিকপ্টারের নিচের অংশটাই খুলে যায়। এর ফলে ম্যাক এবং প্যাম খাঁচা সহই নিচে পড়ে যেতে শুরু করে। কিন্তু সেই সাথে ওই শেফও একটি জালের মধ্যে পেঁচিয়ে যায় আর হেলিকপ্টারের নিচে ঝুলে পড়ে। তখন ম্যাক খুব সতর্কতার সাথে শেফের দাড়ি ধরে ঝুলে থাকে, কিন্তু এভাবে তারা বেশিক্ষণ ঝুলে থাকতে পারে না। হঠাৎ করেই তার হাত পিছলে যায় এবং তারা পড়ে যেতে থাকে। কিন্তু খাঁচায় বন্দি থাকার কারণে তারা উঠতে পারছিল না। আর তখনই দেখা যায় গোয়েম এবং ড্যাক্স সেখানে এসে হাজির হয়। আর ওই হোটেলের সামনে হুড়োহুড়ির দরুন ডেলরয়ের কিছু পালক খুলে পড়ে গিয়েছিল, আর ড্যাক্স বুদ্ধি করে সেগুলোকে নিজের ডানার সাথে লাগিয়ে নিয়েছিল, যে কারণে এখন সে আগের মতোই উঠতে পারছে। এরপর ড্যাক্স এবং গোয়েম মিলে ম্যাকদের খাঁচার লকটি খুলতে সক্ষম হয়, ফলে ম্যাক এবং প্যাম দুজনেই বেঁচে যায়। সেই সাথে আঙ্কেল ড্যান, ডেলরয় এবং বাকি সবাই ওই খাঁচা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। আর এরপর তারা মহা আনন্দে পুনরায় জ্যামাইকার পথে রওনা হয়। আর বেচারা শেফ সেখানেই ঝুলে থাকে, সে তার খারাপ কাজের শাস্তি ভোগ করছে। যাই হোক, এরপর দেখা যায় তারা অনেকক্ষণ যাবৎ একটি বিশাল সমুদ্রের উপর দিয়ে উঠতে থাকে। এক পর্যায়ে সমুদ্রে নেমে আসে, কিন্তু তখন ডেলরয় সামনে আর কোনো পথ খুঁজে পাচ্ছিল না। তাই সে বলে হয়তো তারা ভুল পথে চলে এসেছে, তাই তাদেরকে আবারও কিছু দূর পিছনে ফিরে যেতে হবে। যা শুনে সবাই তো হতাশ হয়ে পড়ে। কিন্তু তখনই ম্যাক দেখে ওই সমুদ্রের পানিগুলো জ্বলজ্বল করছে। যেমনটা জ্যামাইকার সমুদ্রের পানি জ্বলজ্বল করার কথা ছিল, ঠিক তেমনই। অর্থাৎ তারা জ্যামাইকাতেই এসে পৌঁছেছে। অল্প কিছুক্ষণের মধ্যেই সূর্যোদয় হতে শুরু করে। তখন তারা দেখে সামনে একটি বিশাল পর্বত পাড়ি দিলেই তারা তাদের কাঙ্ক্ষিত সেই জ্যামাইকা উপকূলে পৌঁছে যাবে, যেখানে তারা যেতে চাইছিল। তাই আর দেরি না করে তারা সবাই জ্যামাইকার হ্রদ, ঝর্ণা এবং পাহাড়ের উপর দিয়ে উঠতে থাকে। সেখানে তারা বাদেও অনেক পাখি ছিল যারা কিনা মাইগ্রেশনের জন্যই এখানে এসেছে। সাথে ডেলরয় অনেকদিন পরে তার পরিবারকে দেখতে পায়, যার কারণে সে ভীষণ খুশি ছিল। এছাড়া ম্যাকরা সেখানে সেই কিমের পরিবারকেও দেখতে পায়, যারা ম্যাকদের এখানে আসতে দেখে বেশ খুশি হয়।
এরপর ম্যাক প্যামকে তার ভুল ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানায়। আর তারা সবাই মিলে যে যার মতো পরম আনন্দে মজা করতে থাকে। আর এভাবেই দেখতে দেখতে শীতকাল কেটে যায় এবং বসন্ত এসে পড়ে। তাই ম্যাকদেরও নিজেদের বাড়িতে ফিরে যাওয়ার সময় হয়ে যায়। কিন্তু গোয়েম তাদের সাথে একটি বিশাল আকারের কুমিরকে নিয়ে যাওয়ার বায়না ধরে, যার সাথে তার এই জ্যামাইকা উপকূলেই বন্ধুত্ব হয়েছে। গোয়েম তার মাকে জানায় ওই কুমিরটিও তাদের সাথে যেতে চায়, কিন্তু তখন কুমিরটি তা অস্বীকার করে। ফলে প্যাম গোয়েমকে কোনো মতে বুঝিয়ে সেখান থেকে নিয়ে যায়। এরপর তারা সবাই মিলে আবারও বাড়ির দিকে রওনা হওয়ার প্রস্তুতি নিতে থাকে। কিন্তু তখনই ম্যাক দৌড়ে আসে এবং বলে সে একদল পাখিকে পেয়েছে যারা কিনা পথ হারিয়ে ফেলেছে। তাই ম্যাক তাদেরকে বাড়ি ফিরে যেতে সাহায্য করতে চায়, কিন্তু বাকিরা তখন দেখে সেগুলো আসলে একদল পেঙ্গুইন ছিল। ফলে প্যাম তাদের সাহায্য করতে কিছুতেই রাজি হয় না, কারণ ওই পেঙ্গুইনদের বাসস্থান হলো উত্তর মেরুতে, যেখানে গেলে তাদের আবারও নতুন কোনো বিপদ হতে পারে। কিন্তু ম্যাক উত্তর মেরুতে যাওয়ার জন্য অধীরভাবে আগ্রহী হয়েছিল, এবং সেই সাথে বাচ্চারাও, কারণ সেখানে গেলে তারা আরো সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবে। তবে আঙ্কেল ড্যানও জানিয়ে দেয় সে আর কোথাও যেতে পারবে না। ফলে গোয়েম আবারও তাকে সেই একইভাবে অনুরোধ করতে থাকে। এমনকি এবার ড্যাক্স, ম্যাক এবং পেঙ্গুইনরাও অনুরোধ করতে থাকে। ফলে তাদের এমন অনুরোধ দেখে শেষ পর্যন্ত তারা রাজি হয়। তো আজকের মতো এই গল্প এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।